হঠাৎ করেই মাওয়া চলে গেলাম। হঠাৎ প্ল্যানে সবাই মিলে মাওয়া গেলাম ঘুরতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড কল দিয়ে বলছিল যে মাওয়া যাওয়ার কথা, আমরা মাওয়া যাব। তো রাতে রেডি হয়ে আমি আমার ননদের বাসায় চলে যাই। সেখান থেকে আমরা বের হবো। আমার মেয়ে এখানে টিভি দেখছে, টিভিতে ননদের বিয়ের ভিডিও দেখছে। তার কিছুক্ষণ পরেই আমরা বের হয়ে গেলাম মাওয়ার উদ্দেশ্যে। আমরা সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আমার মেয়ে পিছনে বসে গানের সাথে সাথে তাল মেলাচ্ছিল। তো যাই হোক, এই খুশি আর বেশিক্ষণ স্থায়ী হলো না, একটু পরেই শুরু হয়ে গেল তার কান্নাকাটি। এর আগেও আমরা কয়েকবার মাওয়া গিয়েছিলাম, কিন্তু আমাদের বাচ্চাদের নিয়ে এই ফার্স্ট টাইম গেলাম। তো ফার্স্ট টাইম যে ব্যাড এক্সপিরিয়েন্সটা হলো, তো বুঝতে পারলাম যে বাচ্চা বড় হওয়ার আগে আর যাওয়া যাবে না। আমার মেয়ে এত কান্নাকাটি করেছে, যেহেতু আমরা রাতে বের হয়েছি, তো তার ঘুমের সময় হয়ে গেছিলো। আর সে নিজের বাড়িতে আরাম করে ছাড়া ঘুমাতে পারে না। তো সেই জন্য এত কান্নাকাটি করেছে, খুবই জ্বালাতন করেছিল সেদিন। এমন এক পর্যায়ে গিয়েছিল যে খাওয়ার পরে তাড়াতাড়ি করে আমাদের আবার বাসার উদ্দেশ্যে রওনা করতে হয়েছে। দেখতে দেখতে আমরা মাওয়া ফেরিঘাট চলে আসছি। তো যাওয়ার পর গাড়িটা পার্কিং করা হলো, আমরা নেমে গেলাম। নামার পরে আমাদের বাচ্চাদের একটু এন্টারটেন করার জন্য এই ঘোড়াতে বসানো হয়েছে দুইজনকে। তো ঘোড়াতে বসে অবশ্য তারা খুব খুশি হয়েছিল, কান্নাকাটি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এটাও বেশিক্ষণ স্থায়ী ছিল না, একটু পরে আবার কান্নাকাটি করে তারা। তো আমার ননদের জামাই আবার এখানে বক্সিংয়ে ঘুষি মারিয়ে দেখছিল যে তার শক্তি কতটুক। আমার হাজব্যান্ডও দিয়েছিল, আর আমার ননদও ঘুষি মেরেছিল, কিন্তু আমি মানিনি। তারপর সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করতে চলে যাই। এখানে মাছ দেখা হচ্ছিল, কয়েকটা দোকানে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। তো মাছ দেখার পরে মাছ দামাদামি করা হচ্ছিল। লোকটা বারবার বিভিন্ন ফ্রিজ থেকে, এক এক ফ্রিজ থেকে মাছ বের করে দেখাচ্ছে যে এটা ভালো হবে, ওইটা ভালো হবে। তা আমরা দেখে বিবেচনা করে তারপর মাছ অর্ডার করে দিলাম। মাছ অর্ডার করার পরে সেটা কাটাকাটি করে ভাজতে দেওয়া হয়েছিল। তো কাটাকাটি ভিডিও আমি নিতে পারিনি, কিন্তু ভাজার সময় ভিডিও করেছিলাম। এখানে আমাদের মাছ আর বেগুন ভাজা হচ্ছে। মাওয়া খাচ্ছে, মাছের লেজ ভর্তাটা কিন্তু ভালোই লাগে। এখানে আরও বিভিন্ন আইটেমের ভর্তা ছিল, যদিও আমরা ভর্তা খাইনি। আর সাথে ছিল বিভিন্ন আইটেমের আচারও। তারপর আমাদের খাবার রেডি হয়ে গেল, আমাদের টেবিলে খাবার সার্ভ করে দিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটতে বের হলাম। মাওয়া ঘাটের পাশে এখানে মেলার মতো করে বসেছিল, অনেকগুলি দোকানে ছিল, বিভিন্ন জিনিসপত্র ছিল, এখানে শামুক টামুক অনেক কিছু ছিল। তো পাশে আবার একটা ফুলের দোকান ছিল, আমার কাছে খুব ভালো লাগলো, তাই আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কী নিয়ে ভিডিও করলে আপনারা খুশি হবেন বা ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। তো তারপরে আমাদের বাচ্চারা আবার জ্বালাতন শুরু করে, আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিই। এখানেও টোল দেওয়া হচ্ছে, টোল দেওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা করে দিই। আমরা 5টার মধ্যে বাড়িতে এসে পড়ি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।